গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। অনিতা ফ্যামিলি ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর মেয়েকে দিয়ে দিয়েছি একটা দায়িত্ব যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে আজকে তুই তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নে। বাড়িতেই আছে তো ভাবলাম যে ওকে দিয়েই আজকের আসনটা পরিষ্কার করিয়ে পুজোটা দেওয়াই। তো চলেন আপনাদেরকে আজ জানিয়ে দিই আজকের কী কী রান্না করছি। রান্নায় আছে পটল পোস্ত, পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আরও রান্না আমার হয়ে গেছে কিছুটা, আমি একটু ব্লগটা আজকে একটু দেরি করে স্টার্ট করলাম। যেমন করলা ভাজা করেছি, নিচে ফুলকপি আলুর তরকারিও করেছি সোয়াবিন দিয়ে। আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, হয়তো ভাবছেন কারণ আজকের আমরা এক জায়গায় যাব, সেই কারণেই সকাল সকাল কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে ছোটো ছোটো বড়িগুলো দেখছেন, এটা একটু ছাকা তেলে ভাজও, বেশ মচমচে লাগে খেতে গরম ভাতে। অনেকেই খেয়ে থাকবেন, যারা খেয়ে থাকবেন তারা জানাবেন গরম ভাতে খেতে কেমন লাগে। এই যে আমার পটল পোস্তটাও হয়ে গেল। আর আজকের বানাবো একটু পেঁপে চাটনি। পেঁপে চাটনি কিন্তু আমি এর আগে কোনোদিনও বানাইনি, আজকের ভাবছি একটু বানাবো। পেঁপে চাটনিটা খুব একটা আমার পছন্দ হয় না, ভালো লাগে না, জানি না কেন। টমেটো চাটনিটা ভালো লাগে, অন্য কোনো চাটনি বলেন ভালো লাগে, কিন্তু পেঁপে চাটনিটা খুব একটা আমার ভালো লাগে না। কিন্তু আজকের কি জানি মন চাইলো যে একটু আজকের বানাই, যেহেতু এই পেঁপেটা ছিল খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম একটু বানিয়ে নিই। পেঁপে আমাদের বাড়িতে সবসময় আনা হয়, কারণ পেঁপেটা আমরা খাই বেশিরভাগ ডালে তরকারিতে দিয়ে। এই যে দেখেন পেঁপেটা ভালো করে আগে ছুলে নিয়েছি, নিয়ে তারপরে একটু পাতলা পাতলা, একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পটল পোস্তটা যা হয়েছে না, দারুণ সুন্দর হয়েছে। একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে, আমার তো ভালোই লাগছে। আর কোথায় যাব না যাব ব্লগে অবশ্যই দেখতে পাবেন। ব্লগগুলো আমার পুরো দেখবেন, ভালো লাগবে আপনাদেরকে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর জানেন তো যাব যে এখনও পর্যন্ত আমার কিন্তু ব্যাগ গুছানো হয়নি, যদিও খুব একটা কিছু জিনিস নেব না, তারপরও যেটা হালকা হালকা নেওয়ার আছে সেগুলোও আমার এখনও গোছানো হয়নি। ভাবলাম খাওয়া দাওয়া হয়ে গেলে একদম ফ্রি হয়ে যাব, তারপরে 1-1.5 ঘন্টার মধ্যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। বেরোতে বেরোতে বিকাল হয়ে যাবে, যেহেতু আমাদের সন্ধ্যার দিকে ট্রেন আছে, সেই জন্য আমি আর কোনো টেনশন করলাম না, তাড়াতাড়ি করে রান্নাটাই করে নিলাম। কিরে এই কচি, এগুলো কেটো না, বড় গাছ থেকে কাটো, এগুলো কেটো না, বড় গাছ থেকে কাটো। কলা ধরেছে? হ্যাঁ ধরেছে, ফুল ধরেছে। ওই একবারই হয়েছিল, তারপর আর হয়নি। হয়েছে ফুল? ও, এটা তো প্রথম দেবে মনে হয় এবারে সিঙ্গাপুরি কলাটা। তুই আসলি কেন? হ্যাঁ কি রে, এই জঙ্গলের মধ্যে কত ঘাস হয়েছে বড় বড়। কি আর লাগবে না, বৃষ্টি আসছে, আসো, বৃষ্টি পড়তে লেগেছে মনে হয়। আর একটা ঠায় ওটা নিয়ে না, ওটা নিয়ে না, হয়ে যাবে। ইলিশ মাছের পাতুরি অনেকদিন পর আছে, কলা পাতা খেতে ইচ্ছা করলো, তাই জন্য কলা পাতা কাটলাম। ধুয়ে নিয়ে আসো। এ দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে, বোঝা যাচ্ছে বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টিটা শুধু আসছে আর যাচ্ছে। আরে যা হয় ওই দিক থেকে ধুতে হবে, একটু ধুয়ে নাও কেটে। এটা কিসের ডাল আছে, ডালগুলো এগুলো কি লাল? সব লাল হলুদ। চালিয়ে দিচ্ছি, তুমি যাও আগে বাবার ওদিকে। না বিছানাতে না, আজ কলা পাতায় দিয়েছি না, ওখানে বসে নিজে নিজে খাও। কলা পাতা অনেকদিন পরে খাচ্ছি আমরা, না খাই না। আলু ফুলকপির তরকারি, বড়ি ভাজা, করলা ভাজা, সাদা ভাত, আর কি রয়েছে? পটল পোস্ত। আর ওই যে পটল পোস্ত। পটল পোস্তটা তো দেখে খুব সুন্দর লাগছে, অনেকদিন খাওয়া হয়নি পটল পোস্ত।
সেই পিকনিক করেছিলাম, বানিয়েছিলাম আমি নিজে। একদিকে ভাতটা পটল পোস্ত, এটা ইলিশ মাছ দিয়ে নাম পটল। এটা গল চিংড়ি। দাও মিষ্টি মিষ্টি তো মিষ্টি ছেড়ে দাও, বাদ দাও। আসো তোমার ভাতটা একটু ই করো, একদিকে দিই। তুমি তো যতটুকু ভাত দিয়েছো, খাবে কি দিয়ে? ছেড়ে দাও। আমি আমি তোমার টিমে। এখন ভাই ওর দুজনে ঝগড়া হয়েছে, এখন কার টিমে? আমি তোমার টিমে। আমি তোমার টিমে, ঠাম্মাও তোমার টিমে, আর বাবাও তোমার টিমে। জিজ্ঞাসা করো ঠাম্মা, সবাই তোমার টিমে। আর ভাত নেবে না তুমি? কেমন হয়েছে? পটল পোস্ত দারুণ হয়েছে। চাটনি বানিয়েছো কিসের চাটনি? চাটনি, যে পেঁপের চাটনি করেছি। পেঁপের চাটনি, দারুণ জমে ক্ষীর। নিরামিষে আর কি লাগে এগুলো? এই যে পেঁপে চাটনি করেছি, দিয়ে খাওয়া দাওয়া তাহলে শুরু করি। তোমার ওগুলো মন্টি সামনে বসবে? ও সামনে বসে যায়। চাবিটা দিয়ে দিই। আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার। ব্লগ শুরু করেছি। কিসের গো? ওই ইনস্টাগ্রামে? তোর ইনস্টাগ্রাম থেকে মেসেজ করেছে? ইনস্টাগ্রাম থেকে মেসেজ করেছে? মাঠেই ধরে দাঁড়িয়ে আছে। আরে ঘুরে আয় না ওটাকে। কালকে সকালে ভুলটা সূর্যের আলো। হ্যাঁ, এ কত বড় প্রথম হঠাৎ করে দেখেছো তো? আসলে আপনার কাগজে এইটাতে মিষ্টি, এইটাতে। কোথায় উঠলো বাবা? দিদি দিদি হলো কোম্পানি না? দিদি হবে। আমাদের বাড়ি? আমাদের বাড়িতে যাবে। আমাদের পাড়াতেই তো থাকে। ওদের বাড়ি যাব। ওই দিদি বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়ার পর একটু দেরি করিনি, একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের শিলিগুড়ি থেকে বেশি দূর না, সেই জন্য রিজার্ভেশন করাইনি। আর এই যে আমার ছেলে, আমাদের পাড়ারই একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, ওখানেই বসে পড়েছে গিয়ে। 1 প্লেট 20 টাকা। কাঁচা লঙ্কা দেওয়া আছে। কাঁচা লঙ্কা? হ্যাঁ, আমারটা কাঁচা লঙ্কা ছাড়া দিবে। কেন লঙ্কা খাবে না দাদা? চামচ দিও, একটু লঙ্কা দিয়ে দিবে বেশি করে। হ্যাঁ, 4-5টা দাও। বন্ধুরা, বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে এখনও ফ্রেশও হয়নি, ব্যাগপত্র শুধু রেখেছি। আর রেখে এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হব। তো আপনাদেরকে শুধু গুড নাইট জানাতে আসলাম। আজকের মতন এখানেই ব্লগটা, খুব সুন্দর হাওয়া দিয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাইরে। আর তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি চেষ্টা করব যেন আরও ভালো ভালো ব্লগ আপনাদেরকে দিতে পারি।
তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন। বাই, গুড Bye. নাইট।